হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবেডু। আজকে কিন্তু আমরা করব সেন্টেন্স নিয়ে। সেন্টেন্সের রুলস, এমসিকিউ এবং বেসিক টু অ্যাডভান্স লেভেল কিন্তু ক্লাস আজকে কিন্তু আমরা এই সেশনের মাধ্যমে কিন্তু শেয়ার করব। কেন প্রথমে সেন্টেন্স নিয়ে আলোচনা করব আমরা? কেননা আপনারা জানেন, বিশেষ করে যারা ডাব্লিউবিপি এক্সাইজ এবং কনস্টেবল মেন দিতে যাচ্ছেন, আপনাদের কিন্তু ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচে দেওয়া থাকে, সেখান থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে হয়, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হয়, ভয়েস চেঞ্জ করতে হয়। এবার এগুলো করতে গেলে আমাকে যদি আমি সেন্টেন্সটাই না চিনতে পারি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, না এটা ইম্পারেটিভ, না কি রয়েছে, তাহলে কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু, কিংবা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, কিংবা সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রেও কিন্তু আমার একটা গন্ডগোল কিন্তু দেখা দেবে। তাই জন্য কিন্তু একদম বেসিক থেকে কিন্তু শুরু করছি, এবং স্বল্প সময়ের মধ্যে কিন্তু কথা দিয়েছিলাম যে এক্সারসাইজ মেনের কিন্তু ইংলিশ ক্লাস করাবো। এবং প্রবলেম তো ছিলই, কিন্তু প্রবলেমটা আমরা চেষ্টা করেছি ওভারকাম করে কিন্তু এখন প্রতিদিন কিন্তু এক্সারসাইজের জন্য কিন্তু এবং কনস্টেবলের মেনের জন্য কিন্তু ইংলিশ ক্লাস কিন্তু থাকবে। ওকে, সামনেই এক্সাম, আজকে এমনভাবে ক্লাস করাবো, আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। এবং খাতা পেন নিয়ে বসে পড়ুন, নিয়মগুলো ভালো করে কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার লিখে রাখুন, পরীক্ষায় কিন্তু অবশ্যই হেল্প করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, লাইক করে দিন, চ্যানেল নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন। সমস্ত ক্লাসের আপডেট কোথায় আসছে? আমাদের গিফট অফ দ্য গ্যাবেডু টেলিগ্রামে কিন্তু আসছে। ডাব্লিউবিপি কনস্টেবল মেন অনেকেই কিন্তু রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন, কেননা মানে এর আগে কিন্তু আমরা দেখেছি ডাব্লিউবিপি যে কটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সবকটাই কিন্তু সত্যি হয়েছিল। এবার ডাব্লিউবিপি কনস্টেবল মেন এতটা ভাইরাল হয়েছে, এত সবাই প্রেডিকশন করছে, তো আসল কিন্তু রেজাল্টটা আসছে না। আশা করি রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, এবং রেজাল্ট আসলে কিন্তু আমি চ্যানেলে কিংবা আমাদের গিফট অফ দ্য গ্যাবেডু যে টেলিগ্রাম রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? কনস্টেবলের জন্য কিন্তু আমাদের ক্র্যাশ কোর্স আজকে থেকে কিন্তু আমরা শুরু করলাম। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিন, রেজিস্ট্রেশন লিঙ্ক ওখানেই পেয়ে যাবেন। আপনাদের জিএস এর জন্য, ইংলিশের জন্য, ম্যাথের জন্য এবং রিজনিংয়ের জন্য প্রত্যেকটার জন্য কিন্তু ক্লাস থাকছে, মক থাকছে। ডিটেলস শিডিউল কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবো, কবে কি ক্লাস থাকবে, কবে কি মক হবে। একমাত্র জিএস এর ক্ষেত্রে কোনো ক্লাস নেই। জিএস এর ক্ষেত্রে কিন্তু যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল এবং মক তো থাকছেই। আর অন্য অন্য প্রত্যেকটার ক্ষেত্রে ইংলিশ থেকে শুরু করে ম্যাথ, রিজনিং প্রত্যেকটারই কিন্তু ক্লাস থাকবে। এটা কিন্তু 2.5 থেকে 3 মাসের একটা কোর্স, কিন্তু টোটাল সিলেবাসটাই কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। এবং এটা কিন্তু 1000 প্লাস জিএসটি, এই ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে? ওয়ান টাইম পেমেন্ট কিন্তু না হচ্ছে, 18% জিএসটি 1000-এর সাথে অ্যাড হবে। আর সামান্য ইনস্টা মজুর কিছু ফিজ রয়েছে, যেটা হবে সেটা আপনারা রেজিস্ট্রেশনের সময় দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে? আর এখানে কোনো কুপন কোড নেই, কোনো অফার বা কিচ্ছু নেই, কিংবা প্রথম 50 জন করলেই বা পরের 100 জন করলে এসব কোনো ব্যাপার নেই। সবার জন্যই কিন্তু একই নিয়ম, 1000 প্লাস 18% জিএসটি। আপনারা কিন্তু ইনস্টামো থেকে রেজিস্ট্রেশন করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু কল চলে যাবে। সমস্ত ক্লাসের ডাউট নিয়ে অবশ্যই কল, হোয়াটসঅ্যাপ সব কিছুই কিন্তু করতে পারবেন। চলুন আজকে আমরা শুরু করে দিচ্ছি সেন্টেন্স। সেন্টেন্স আমরা কয় রকম জানি? যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, আর হলে এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখুন এই সেন্টেন্সটা কি না, অর্থ অনুসারে কিন্তু 5 প্রকার। আমি কিন্তু পরবর্তী সময় আজকে ক্লাসের শেষে এমসিকিউ কিন্তু এর ওপর কিন্তু রেখেছি, অবশ্যই কিন্তু সেগুলো ভালো করে দেখবেন। তাহলে আমরা এই যে সেন্টেন্স আমি 5 প্রকার লিখলাম, এটা হলো কি অর্থ অনুসারে। তাহলে গঠন অনুসারে কি বলি? গঠন অনুসারে কিন্তু আমার সেন্টেন্স 3 প্রকার। একটা কি? সিম্পল সেন্টেন্স, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স, প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে করাবো। এর আগেও কিন্তু আমরা ক্লাস করিয়েছি, সেগুলোও কিন্তু একটু চ্যানেলে যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকেন, বিশেষ করে ট্রান্সফরমেশন সেন্টেন্সে, সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসটা দেখে গেলে কিন্তু অনেকটাই হেল্প করবে। ঠিক আছে? তাও আমি বলছি এক্সারসাইজের আগে করিয়ে দেবো, প্রত্যেক দিন ক্লাস দরকার বলে 2টো করে আসবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর হলো এক্সক্লেমেটরি। এই যে, আর এখানে হলো, এটা হলো আমার গঠন অনুসারে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। ঠিক আছে? এবার আমি আসছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি শুরুতে একটুখানি বেসিকটা বলে নিই, তারপরে কিন্তু আসছি। অ্যাসার্টিভ সেন্টেন্স নির্দেশকমূলক বা নির্দেশক বাক্য বা নির্দেশকমূলক বাক্য, বা এটাকে আপনি বলতে পারেন যে সাধারণ বাক্য। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সকে নির্দেশমূলক বাক্য বা নির্দেশক বাক্য কিংবা সাধারণ বাক্য কিন্তু আমরা বলে থাকি। যেরকম উদাহরণ দিই, ম্যান ইজ মর্টাল। ঠিক আছে? হি ইজ গুড, হি ইজ গুড।
তাহলে এটা কি একটা সাধারণ বাক্য, আই অ্যাম গোয়িং, হি ইজ কামিং, এগুলো সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? ইন্টারোগেটিভ হলো কি আমাদের প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমার কি না প্রশ্নবোধক বাক্য, যেরকম এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবার শেষে কিন্তু একটা করে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু থাকে, ঠিক আছে? মনে রাখবেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, আমার সবার শেষে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে, প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, ইন্টারোগেটিভের উদাহরণ আপনারা অনেকেই জানেন, এটা নতুন করে কিছু বলার নেই, আমি স্ট্রাকচারের সময় কিন্তু আলোচনা করে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ বলতে আমরা কি বুঝি? বাংলায় যে অনুজ্ঞাসূচক বাক্য, ঠিক আছে? কি বাক্য না অনুজ্ঞাসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। যেরকম যে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা অর্ডার, অ্যাডভাইস, ঠিক আছে, রিকোয়েস্ট বোঝাই, তাকে আমরা কি বোঝাই? ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? অপটেটিভ সেন্টেন্স ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্স কি আমরা না ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক, কিরকম? মে গড ব্লেস ইউ, ঠিক আছে, তুমি দীর্ঘজীবী হও, ঠিক আছে? আমি যদি পাখি হতাম, বা আমি যদি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হতাম, আমি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতাম, ঠিক আছে, এই হলো কি আমার অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আর সবার লাস্টে কি না এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা কি আমরা জানি? যে বিস্ময় সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময় সূচক বাক্য, এখানে আমরা বলতে আবেগ বোঝাই, ঠিক আছে, জয়, আনন্দ, সরো, বিস্ময়। এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের সবার শেষে কিন্তু কি থাকে? এই যে একটা কিন্তু এক্সক্লামেটরি এই যে মার্কটা কিন্তু থাকে, এটা কিন্তু কিছু সেন্টেন্সের মধ্যেও থাকে বা বাইরেও থাকে, এটা নিয়ে কিন্তু আমি আসছি, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের সেন্টেন্সের আমি একদম বেসিকটা বাংলাগুলো কিন্তু বললাম। এবার আমি এক এক করে স্ট্রাকচারে আসছি, এই স্ট্রাকচারটা সব থেকে গুরুত্বপূর্ণ, খাতায় লিখে রাখবেন, পরীক্ষায় কিন্তু দেখবেন এখান থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? এবং আপনি যেখান থেকে আসুক মোটামুটি এই জিনিসটা বুঝে গেলে আর কোথাও কিন্তু কোনোদিনও অসুবিধা হবে না আপনার কোনো পরীক্ষাতেই। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি স্ট্রাকচারটা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট প্রথমে আসে, তারপরে ভার্ব বসে, তারপরে কিন্তু এক্সটেনশন হয়, ঠিক আছে? আচ্ছা, কিরকম একটা এক্সাম্পল দিই তাহলে। দেখুন, প্রথমে একটা এক্সাম্পল যেটা রয়েছে, আই অ্যাম অনলাইন এডুকেটার। আই অ্যাম অ্যান অনলাইন এডুকেটার, এখানে সাবজেক্টকে আই হলো গিয়ে সাবজেক্ট, ঠিক আছে, অ্যাম হলো গিয়ে ভার্ব, আর তারপরটা কি রয়েছে আমার কিন্তু এক্সটেনশন কিন্তু রয়েছে, ঠিক আছে? তাহলে আমি অ্যাসার্টিভের ক্ষেত্রে কি দেখলাম? সাবজেক্টের পর ভার্ব বসে, তারপরে কিন্তু এক্সটেনশন, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি দেখুন, দেয়ার আর হেয়ার, এক্সেপশন দুটো রয়েছে। হেয়ার আর দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে আমার কি হবে? হেয়ার দেয়ারের পর কিন্তু ভার্ব বসবে, ঠিক আছে? হেয়ার দেয়ার আপনি লিখে রাখুন যে হেয়ার অবলিক দেয়ার, যদি আপনি সেন্টেন্সটা দেখছেন যে শুরু হচ্ছে, তারপরে কিন্তু আমার ভার্ব বসবে, তারপরে আমার কিন্তু কি হবে না সাবজেক্ট হবে, ঠিক আছে? হেয়ার দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে হেয়ার দেয়ারের পরে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। দেখুন তাহলে কি করছি, এই দেখুন বলা রয়েছে দেয়ার ইজ, এই যে ভার্বের পর কিন্তু এপোস্ট্রফিস, এই যে আমার কিন্তু সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এই যে ভার্বের পর আমার কি বসলো? সাবজেক্ট কিন্তু বসলো, ঠিক আছে? হেয়ার দেয়ার দিয়ে শুরু হলে, হেয়ার দিয়েও তাই আমি যে হেয়ারের পর আর হলো ভার্ব, এবং তারপরে দ্য ফোন নাম্বার হলো কি আমার কি সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমি অ্যাসার্টিভের ক্ষেত্রে কি দেখলাম? সাবজেক্টের পর ভার্ব বসবে, এক্সেপশন কি রয়েছে? হেয়ার দেয়ার দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে হেয়ার দেয়ারের পর ভার্ব, তারপরে আমার কিন্তু সাবজেক্ট, তারপরে কিন্তু যেটা আছে সেটা হয়ে গেল। ক্লিয়ার? চলুন নেক্সট আমার কি আসছে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমি কি বলেছিলাম? প্রশ্নবোধক বাক্য। এবং দেখুন এই যে আমার সবার শেষে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু আমার থাকবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়, আমার কিন্তু WH কোশ্চেন দিয়ে কিন্তু হতে পারে, এবং অক্সিলারি ভার্ব দিয়েও কিন্তু আমার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? মানে সেন্টেন্সটা হতে পারে। তাহলে এবার বলবেন যে অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হলো গিয়ে ডু, ডাজ। যারা ভুলে গেছে না, আমি সবার জন্য কিন্তু ক্লাসটা করাচ্ছি, তাই জন্য যারা তো জানেন জানেন, অনেকেই হয়তো জানেন না, ভুলে গেছেন, আমি মনে করি সবাই ভুলেই গেছে। ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, ঠিক আছে? এইগুলো আমার কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়, তাহলে আমার কি ডু ইউ লাইক মি,
এই যে দেখুন একটা উদাহরণ দিয়েছি, ডু ইউ লাইক মি, অক্সিলারি ভার্ব দিয়ে করেছে, তাহলে আমার এর উত্তর কি হয়, ইয়েস অথবা নো। আপনার উত্তর ডু ইউ লাইক মি, এখানে আপনার উত্তর কি হবে, ইয়েস অথবা নো। আপনি হয় বলবেন হ্যাঁ আমি লাইক করি, অথবা বলবেন না আমি লাইক করি না, তাই না? এটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে যখন আমার ইন্টারোগেটিভে থাকবে তখন তার উত্তর ইয়েস আর নোতে আসবে, কিন্তু যখন ডাব্লিউএইচ দিয়ে থাকবে, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে, তখন কিন্তু আমার তখন হোয়াই ডু ইউ হেট মি, এটা কি আপনি ইয়েস নো দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন না, এটাকে আপনারা কিন্তু ক্ল্যারিফিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, হোয়াই ডু ইউ হেট মি, তাহলে আমার কি দেখলাম, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডাব্লিউএইচ এবং অক্সিলারি ভার্বের কিন্তু ব্যবহারটা কিন্তু দেখলাম। এইবার আমি একটা এমসিকিউতে চলে যাই। কীরকম এমসিকিউ, এই যে স্ট্রাকচারটা বললাম, এই স্ট্রাকচারের ভিত্তিতে একটা কিন্তু এমসিকিউ আমি কিন্তু করাচ্ছি, যেটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা এই স্ট্রাকচারটা মনে রাখবেন এবং এই লজিকটা জাস্ট মনে রাখবেন। এটা হলো গিয়ে মনে রাখার জন্য একটা লজিক। কীরকম লজিক, দেখুন এটা কিন্তু ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ করে কিন্তু করা হয়েছে, ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ লজিক। কীরকম লজিক, উদাহরণ কি বলছে, ক্যান ইউ টেল মি ওয়্যার হি লিভস। ঠিক আছে, নেক্সট কি বলছে, ডু ইউ নো হোয়াট দ্য প্রবলেম ইজ। ঠিক আছে, আমি এটা বলে তারপরে আমি এমসিকিউতে আসছি। ক্যান ইউ টেল মি ওয়্যার হি লিভস, ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ, আর ডু ইউ নো হোয়াট দ্য প্রবলেম ইজ। প্রথমটা দেখুন, ক্যান ইউ টেল মি ওয়্যার হি লিভস, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই যে ক্যান ইউ, ক্যান আমরা কি দেখতে পাচ্ছি, ক্যান হলো কি আমার ভার্ব, ইউ হলো কি আমার সাবজেক্ট। ঠিক আছে, এসইউবি লিখলাম। ক্যান ইউ টেল মি, এটা কি আমার, তুমি কি আমাকে বলতে পারো। ঠিক আছে, এটি কিন্তু ইন্টারোগেটিভ। ঠিক আছে, আর ওয়্যার হি লিভস, এই যে ওয়্যার হি লিভস যেটা রয়েছে, এটা কি, হিটা আমার কি সাবজেক্ট, আর লিভস হলো গিয়ে ভার্ব, ভার্বের পরে কিন্তু কি হচ্ছে আমার কিন্তু এস বা ইয়েস বসেছে, লিভস হয়েছে সেটা, ভার্বের পরে আমি কি এস বা ইয়েস বসিয়েছি, তাহলে এটা কি হচ্ছে আমার কি অ্যাসার্টিভ হয়েছে, অ্যাসার্টিভ। ঠিক আছে, এবং এখানে আপনি একটা নোট দিয়ে লিখে রাখুন, আমি লিখেও দিয়েছি যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজে ইন্টারোগেটিভ ফর্ম কিন্তু থাকে না। ঠিক আছে, তাই জন্য কিন্তু এই যে ক্যান, সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ, কিন্তু আমার ভালো করে বুঝবেন যে সাবঅর্ডিনেট এবং ডিপেন্ডেন্ট ক্লজে ইন্টারোগেটিভ ফর্মটা কিন্তু থাকে না। তাই জন্য এটা কি হয়ে গেল, এই যে ওয়্যার হি লিভস, আমরা দেখলাম সাবজেক্টের পরে কিন্তু আমার ভার্ব এসছে ওয়্যার, এই যে হি লিভস। ঠিক আছে, হি হলো কি আমার সাবজেক্ট, তারপরে হলো কি আমার ভার্বের পরে এস বাই এস বসেছে, তাহলে এটা আমার কি হয়ে গেল, অ্যাসার্টিভ কিন্তু হয়ে গেল। ডু ইউ নো হোয়াট দ্য প্রবলেম, ডু ইউ নো হোয়াট দ্য প্রবলেম ইজ। ঠিক আছে, এবার এই যে আমি যেটা আমি বললাম, যে ধরুন রয়েছে কি, ছেলে মেয়ে যেটা ভুল করে, ডু ইউ নো হোয়াট দ্য, আমি এমসিকিউটা করানোর আগে কিন্তু এই জিনিসটা বলে দিচ্ছি, ডু ইউ নো হোয়াট দ্য প্রবলেম। এই যে আমরা যদি এটা করে আসি তাহলে কিন্তু আমার পুরোটা কাটা। ডু ইউ নো হোয়াট দ্য প্রবলেম যদি আমরা করে হোয়াট, আচ্ছা হোয়াট একটা ইজ হবে, হোয়াট ইজ দ্য প্রবলেম, ডু ইউ নো হোয়াট ইজ দ্য প্রবলেম বললে কিন্তু পুরোটা আপনার কিন্তু কাটা। কি সঠিক তাহলে, ডু ইউ নো হোয়াট দ্য প্রবলেম ইজ। কেন এখানে হচ্ছে, এই যে ডু ইউ নো ইন্টারোগেটিভ, এবং এই যে দ্য প্রবলেম হলো গিয়ে আমার সাবজেক্ট, এবং আমার ইজ হলো গিয়ে ভার্ব। তাহলে আমি কি শিখলাম, যে ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ করে কিন্তু আমি এই স্ট্রাকচার করে, এই যে আমার সাবজেক্টের পরে আমি ভার্ব বসিয়েছি, আর হলো গিয়ে আমার আমার ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়েছে না, আমার কিন্তু অক্সিলারি ভার্বের সময় অক্সিলারি ভার্ব এবং ডাব্লিউএইচ এর সময় কিন্তু ডাব্লিউএইচ। তাহলে ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভের মাধ্যমে ভার্বের পর কিন্তু আমার সাবজেক্ট আমরা দেখতে পেয়েছি ইন্টারোগেটিভে। ঠিক আছে, যে ভার্বের পর কিন্তু আমার সাবজেক্ট বসেছে, এবং আমার অ্যাসার্টিভের কিন্তু সাবজেক্টের পর কিন্তু ভার্ব বসেছে। ঠিক আছে, এই যে আমার এই যে ডু, এই যে এগুলো কিন্তু ভার্ব, প্রত্যেকটা কিন্তু অক্সিলারি ভার্ব বলেছি, প্রত্যেকটা কিন্তু আমার ভার্ব। ঠিক আছে, তাহলে বিষয়টা বোঝা গেল। আর আরেকটা কি জিনিস শিখলাম আমরা, যে সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজে ইন্টারোগেটিভ ফর্ম কিন্তু থাকে না। এবার আমি এমসিকিউতে চলে যাচ্ছি। এমসিকিউটা কি হয়েছে দেখুন, এবার আগের জিনিসটা বুঝতে পারবেন। এমসিকিউটা নিজেরা একটু চেষ্টা করুন, পজ করে ভিডিওটা
চুজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে কি ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ, জিজ্ঞাসা চিহ্ন। বি বলছে ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ। অপশান সি বলছে ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ, ঠিক আছে। আর অপশান ডি বলছে ক্যান ইউ টেল মি হাউ আই হেল্পস ইউ। দেখুন এখানে সঠিক উত্তর কি হবে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর অনেকেই কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করবে, এখানে কিন্তু অপশান এ করে কিন্তু চলে আসবে, ঠিক আছে। 60% ছেলেমেয়ে কিন্তু অপশান এ করে চলে আসবে এবং এটা কিন্তু কাটা, ঠিক আছে। কেন বললাম যে ক্যান ইউ, আমরা তো বলে থাকি ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ, এটা কিন্তু হবে না। এক্ষেত্রে কি হচ্ছে, সঠিক উত্তর হবে কি বি। কেন, ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ। কেন আমি কি বলেছি, ক্যান হলো গিয়ে কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে, ইন্টারোগেটিভ। ক্যান হাউ, আই হলো গিয়ে কি আমার সাবজেক্ট, এবং সাবজেক্টের পর কিন্তু আমার কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু এসেছে, ঠিক আছে। সাবজেক্টে, তাহলে আমরা কি দেখলাম যে অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট, তারপরে কিন্তু আমার সাবজেক্টের পর কিন্তু আমার কিন্তু ভার্ব কিন্তু বসেছে, ঠিক আছে। সাবজেক্টের পরে কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু আমার বসেছে। তাহলে আমার সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে এখানে, কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার। সি কেন হচ্ছে না দেখুন, এবং আমি যে আচ্ছা সিটা কেন হচ্ছে না আমি বলে দিই। ক্যান ইউ টেল মি, দেখো ক্যানের পরে কিন্তু ভার্বের পাস্টের কিন্তু হয় না। ক্যান ইউ টেল মি, ক্যান ইউ, এই যে হেল্প লেখা, আই ক্যান হেল্প ইউ, এই যে ক্যানের পর কিন্তু হেল্প, HELPED করা একটা কিন্তু, তাহলে কিন্তু এই ভার্বের কি হচ্ছে, পাস্ট টেন্স কিন্তু হয়, পাস্ট টেন্স কিন্তু হয় না। আর ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই হেল্পসও কিন্তু হয় না, ঠিক আছে। আর অপশান এ কেন হচ্ছে না, ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই কিন্তু করা আছে, এখানে কিন্তু আমার দুটোই কিন্তু ইন্টারোগেটিভ কিন্তু হয়ে গেছে। এখানে দেখুন আমি কি বলেছিলাম যে ভার্বের পর সাবজেক্ট, ভার্বের পর সাবজেক্ট, এই যে ভার্ব, ভার্বের পর আমার কি সাবজেক্ট এসেছে, এখানে কিন্তু ভার্বের পর আমার কিন্তু কি এসছে, সাবজেক্ট এসেছে। তাহলে কিন্তু এটা কিন্তু কখনোই কিন্তু হবে না। কেন হবে না, এবং আমাদের আরেকটা কি, যে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজে ইন্টারোগেটিভ ফর্ম কিন্তু কখনোই থাকবে না। এই যে এটা হলো কি আমার আমার এই যে সেন্টেন্সটা, পরবর্তী সেন্টেন্সটা যে ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ, আমার কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজে আমার কি, কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ, কেন এটার উপরে তো এটা ডিপেন্ডেন্ট, ক্যান ইউ টেল মি হাউ, তারই জন্য আমার সেটায় ইন্টারোগেটিভ কিন্তু থাকে না, সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে অ্যাসার্টিভের কি আমরা দেখেছি, সাবজেক্টের পর কিন্তু ভার্ব কিন্তু বসে, ঠিক আছে। তাহলে বোঝা গেল কেন আমার বি সঠিক উত্তর হলো, ঠিক আছে। কেউ না বুঝলে কিন্তু বলবেন, ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমি চলে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক, ইন্টারোগেটিভ গেল প্রশ্নবোধক, ইম্পারেটিভ হলো অনুজ্ঞাসূচক বাক্য, ঠিক আছে, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট বোঝায়। অনুজ্ঞাসূচক বাক্যর ক্ষেত্রে কিংবা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ভার্বের কিরকম ভার্ব, ডু নট, নেভার এগুলো দিয়ে, অথবা কাইন্ডলি, প্লিজ এরকম দিয়ে শুরু হয়, তারপর একটা কিন্তু এক্সটেনশন কিন্তু থাকে। ফর এক্সাম্পল কিরকম আমি দিয়েছি, গো হ্যাড ফর বেটারমেন্ট, ঠিক আছে, গো অ্যাহেড ফর বেটারমেন্ট, ভার্ব দিয়ে শুরু। প্লিজ হেল্প দ্য ইনোসেন্ট, ঠিক আছে, প্লিজ, এই যে প্লিজ হেল্প দ্য ইনোসেন্ট, এক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি এটা হলো ইম্পারেটিভ। এক্ষেত্রে আমি বলে রাখি যে ইম্পারেটিভের কিছু কিন্তু এক্সেপশন রয়েছে। কীরকম এক্সেপশন রয়েছে, এই যে সেন্টেন্সটা এখানে যদি ভার্ব প্লাস ইউ থাকে তখন কিন্তু আমরা তাকে ইম্পারেটিভ বলতে পারি না, তখন আমরা তাকে কি বলে থাকি, অ্যাসার্টিভ কিন্তু বলে থাকি। যেরকম একটা দেখুন উদাহরণ দিয়ে দিয়েছি, উইশ ইউ বেস্ট অফ লাক, এই দেখুন তাহলে আমার কিন্তু ভার্বের পরে আমার কি এসছে, ইউ এসছে, উইশ ইউ বেস্ট অফ লাক, তাহলে এটা কিন্তু অ্যাসার্টিভ। মনে রাখবেন ভার্বের পরে উইদাউট ইউ, এটা যদি আমি লিখতাম না যে উইশ দেম বেস্ট অফ লাক, উইশ দেম, এই যে দেম ইউজ করতাম, তাহলে কিন্তু এটা কিন্তু ইম্পারেটিভ হয়ে যেত। ভার্বের পরে উইদাউট ইউ যদি কোনো সেন্টেন্স হয় সেটা সম্পূর্ণ কিন্তু ইম্পারেটিভ, কিন্তু ভার্বের পর যদি ইউ চলে আসে তাহলে কিন্তু মনে রাখবেন সেটা আমার কি, অ্যাসার্টিভ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। উইশ ইউ বেস্ট অফ লাক এক্ষেত্রে কিন্তু অ্যাসার্টিভ। আর যখন ইউ থাকবে না, হি অথবা হার অথবা দেম থাকবে, তখন আমি আমি কি করব, ইম্পারেটিভ কিন্তু হবে, এইটুকখানে কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। তাহলে আমার ইম্পারেটিভের স্ট্রাকচারটা কি দেখলাম,
ভার্ব সেটা শুরু হতে পারে ডু নট, নেভার, ঠিক আছে, ভার্ব থাকবে কাইন্ডলি, প্লিজ, আর হলো গিয়ে তারপরে কিন্তু আমার এক্সটেনশন কিন্তু থাকছে, ঠিক আছে, শুরুতেই আমার ইম্পারেটিভে ভার্ব কিন্তু থাকছে। এখানে কিন্তু ইন্টারোগেটিভের সাথে কিন্তু এই জিনিসটা কিন্তু গোলাবেন না। ইন্টারোগেটিভে কিন্তু ভার্ব ছিল এবং এখানে কিন্তু ক্যান যেটা দিয়েছে না, এটা তো অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব ছিল তারপরে কিন্তু সাবজেক্ট ছিল, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট কিংবা আমার যে ডিপেন্ডেন্ট ক্লজে কিন্তু আমার কিন্তু ইন্টারোগেটিভ ফর্ম কিন্তু ছিল না, এই যে ইন্টারোগেটিভে। এবং আমার কোশ্চেনগুলো কি ছিল, অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিন্তু ছিল। এটার সাথে কিন্তু অনেকের গুলিয়ে যায় ইম্পারেটিভ, তাই জন্য আমি রিপিট করে দিলাম। একদম ইজিলি কিন্তু জিনিসগুলো একটু ইজিলি ভাবে কিন্তু চিন্তা করবেন, দেখবেন কোনো প্রবলেম হবে না। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট বলছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো কি ইচ্ছাসূচক বা প্রার্থনা সূচক বাক্য, ঠিক আছে। মে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে মে গড ব্লেস ইউ, ঠিক আছে, দেখুন এখানে দিয়েছি মে গড ব্লেস ইউ, মে ইউ সাকসিড ইউর লাইফ, মে ইউ সাকসিড ইন ইউর লাইফ, ঠিক আছে, ইন ইউর লাইফ করে দিন, লং লিভ দ্য কিং, এরকম সেন্টেন্স মে লং, ঠিক আছে, এরকম দিয়ে প্লাস আমার পরবর্তী সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাকে আমরা কিন্তু বলছি অপটেটিভ সেন্টেন্স। দেখুন মানে সবসময় মে লং মে দিয়ে কিন্তু শুরু হতে পারে। আবার আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স কেন লিখেছি এখানে, অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি আপনি মে করে দেন তাহলেও কিন্তু সেটা অপটেটিভ হয়ে যায়, তাই জন্য কিন্তু অপটেটিভ সেন্টেন্সে কিন্তু অত ব্যবহার আমরা মানে সেরকমভাবে কিন্তু দেখি না। তাই কেন দেখি না, যে কেন অনেকে ধরে না, কেন ধরে না যে অ্যাসার্টিভের আগে যদি আমি একটা মে অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু সেটা অপটেটিভ কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা তা করব না, আমরা শিখবো যে মে অথবা লং যদি কোন যে সেন্টেন্স থাকে তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স এবং সেটার পরে কিন্তু অ্যাসার্টিভ কিন্তু হয়, ঠিক আছে। অ্যাসার্টিভের আগেও আপনি মে বসিয়েও সেটাকে অপটেটিভ করতে পারবেন। এক্সাম্পল দিয়েছি, মে ইউ সাকসিড ইন লাইফ, মে গড ব্লেস ইউ, লং লিভ দ্য কিং। বোঝা গেল, এটা হলো কি আমার অপটেটিভ সেন্টেন্স। নেক্সট আমার কি আসছে, এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য কিরকম, হোয়াট দিয়ে হতে পারে, হাউ দিয়ে হতে পারে, এবং সবার শেষে কিন্তু একটা আমার এরকম এক্সক্লামেটরি থাকবে। এইবার এই যে আমি এক্সক্লামেটরিটা কিন্তু মাঝের সেন্টেন্সেও থাকতে পারে। এই যে দেখুন হুডরের পর কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স দেওয়া, একমাত্র হুডরে, ঠিক আছে, ব্র্যাভো, এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এলাস এরকম পরে কিন্তু এক্সক্লামেটরি কিন্তু বসে। আর সবকটার শেষে কিন্তু একমাত্র হোয়াট বা হাউ, এই যে আমার হোয়াট অবলিক হাউ, এর শেষে কিন্তু আমার এক্সক্লামেটরি কিন্তু বসে। হাউ টকেটিভ ইউ আর বলে এক্সক্লামেটরি কিন্তু আমি সেন্টেন্স দিয়েছি, এটা কিন্তু মাথায় রাখবেন। হোয়াট অথবা হাউ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সবার শেষে কিন্তু আমার এক্সক্লামেটরি কিন্তু বসে। আর যেটা আমি হুডরে ব্রাভো অ্যালাস এরকম দিলাম তারপরে কিন্তু হুডরের পাশে দেখুন এক্সক্লামেটরি কিন্তু উই হ্যাভ পাস দ্য এক্সাম, ঠিক আছে। এই হলো কি আমার এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। এবার আমি কিছু এমসিকিউতে চলে যাই, তাহলে আপনারা ভালো পারবেন। দেখুন এক নম্বর যে এমসিকিউটা বলছে, এক নম্বর এমসিকিউ কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আই আস্কড হিম হোয়ার হিজ হাউস ওয়াজ। অপশন বি বলছে আই আস্কড হিম হোয়ার ওয়াজ হিজ হাউস। অপশন সি বলছে আই আস্কড হিম হোয়ার হিজ হাউস ইজ। আর অপশন ডি বলছে আই আস্কড হিম হোয়ার হিজ হাউস, ঠিক আছে, হোয়ার ইজ হিজ হাউস, ইজ হিজ হাউস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, প্রথমে এক নম্বরের সঠিক উত্তর কি হয়ে যায়, প্রথমটা আমরা দেখতে পাচ্ছি কি অ্যাসার্টিভে রয়েছে, তাহলে আই আস্কড হিম হোয়ার ইজ হাউস ওয়াজ, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমেই দেখতে পেয়েছি এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, আমি কেন বলে দিই বিটা কেন বাড়ছে না, দেখুন এখানে বি আই আস্কড হিম হোয়ার ওয়াজ হিজ হাউস, এই যে হোয়ার এর পর ওয়াজ হিজ হাউস অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে আমার সাবজেক্টের পর কি হবে, ভার্ব হবে, তাই জন্য কিন্তু এখানে কিন্তু তা কিন্তু নেই, তাই না। সাবঅর্ডিনেট ক্লজ আমরা শিখলাম কি সাবজেক্টের পর ভার্ব হয়। আচ্ছা, নেক্সট কি বলছে, আই আস্কড হিম হোয়ার ইজ হাউস ইজ, তাহলে এখানে কিন্তু ইজ দিয়েছে, দেখুন এই যে ইজ, তাহলে এখানে যদি আমি প্রেজেন্ট টেন্সে কিন্তু এটা রয়েছে, প্রেজেন্ট টেন্সে হবে না, তাহলে এটা যদি ওয়াজ হতো তাহলে কিন্তু এটা আই আস্কড হিম হোয়ার ইজ হাউস ওয়াজ, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ঠিক হতো। যেহেতু ইজ রয়েছে প্রেজেন্টে তাই জন্য কিন্তু এটা ভুল। ডি কি বলছে, আই আস্কড হিম হোয়ার ইজ হাউস, ঠিক আছে, ইজ হিজ হাউস, তাহলে ইজ কি হবে, ইজ তো হবে না, কেন এটা প্রেজেন্টে হবে না, তাই না, আই আস্কড হিম করেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু কি হয়ে গেল, আমার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমি চলে যাচ্ছি 2 নম্বর এমসিকিউতে।
2 নম্বর কি বলছে, she asked me where I lived। অপশন এ বি বলছে she asked me where did I lived, সি বলছে she asked me where had I lived, আর ডি বলছে she asked me where I had lived। তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে, দেখুন এটা কিন্তু ইনডাইরেক্টও করা যায়, এবং প্রথমটা যেটা দিয়েছে এটা কিন্তু পুরো ইনডাইরেক্টে, এবং আপনি যদি এক্ষেত্রে আপনাকে যদি দেয় যে ইনডাইরেক্টে করো কিংবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে করো, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা করতে পারবেন। তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি কি she asked me where I lived, ঠিক আছে, she asked me where I lived অর্থাৎ অ্যাসার্টিভে রয়েছে, এবং এটা কিন্তু ইনডাইরেক্টে রয়েছে। এবার এটাকে যদি আমি ডাইরেক্ট স্পিচ করতে চাই যে she asked me where I lived, কি করব, তাহলে কি করব আমরা, তাহলে he asked, আমি নেক্সট দিন কিন্তু এগুলো একেবারে ডাইরেক্ট ভয়েস চেঞ্জের পর ডাইরেক্ট ইনডাইরেক্টে কিন্তু চলে যাব। where do you live, তাই তো, where do you live বলে জিজ্ঞাসা চিহ্ন, she asked where do you live, liv নট ed কিন্তু আছে, where do you live, ওকে, এটা ডাইরেক্ট স্পিচ। তাহলে এটাকে যদি আমি ইনডাইরেক্ট করতাম তাহলে এটা কি হতো, she asked me where I lived। আচ্ছা, এবার নেক্সট কি বলছে, she asked me where, এখানে আমার কারেক্ট অ্যান্সার, তাহলে সঠিক উত্তর কি হচ্ছে, প্রথমটা হচ্ছে। আচ্ছা, বিটা কেন হচ্ছে না, দেখুন বি এবং সি দেখুন আমার সাবজেক্টের পর কি বসছে, সাবজেক্টের পর কিন্তু দুটোর ক্ষেত্রে ভার্ব হবে, কিন্তু এখানে কিন্তু তা নেই। আমার অপশান ডিটা কি বলছে, she asked me where I lived, where I had lived, তাহলে হ্যাড যদি আমি বসাই তাহলে আমার পাস্ট পার্টিসিপেল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে এটা ইড, হ্যাডের পর কি এটা ইডি হতো একটা, লিভড, লিভড হলে এটা ঠিক হতো, তাই না, যদি হ্যাড বসিয়েছি পাস্ট পার্টিসিপেল কি বলছি, পাস্ট পারফেক্ট হয়ে যেত, তাহলে আমার লিভড কিন্তু করাটা ঠিক হতো। বোঝা গেল। এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, প্লিজ টেল মি হোয়ার হি লিভ, প্লিজ টেল মি হোয়ার ডু হি লিভ, সি বলছে প্লিজ টেল মি হোয়ার হি লিভস, অপশান ডি বলছে প্লিজ টেল মি হোয়ার ডাজ হি লিভ। ঠিক আছে, 3 নম্বর তাড়াতাড়ি করে উত্তর দিয়ে দিন, 3 নম্বর কি সঠিক উত্তর হয়ে যাবে। 3 নম্বর দেখুন, 3-এর আমার সঠিক উত্তর অপশান কি হচ্ছে, সি হচ্ছে প্লিজ টেল মি হোয়ার হি লিভস। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি ইম্পারেটিভে রয়েছে, দেখুন প্লিজ টেল মি, প্রথমটা কি ছিল হোয়ার হি লিভ, দেখুন এখানে লিভ, এই যে লিভ করা না, সেখানে কিন্তু থার্ড পার্সনে আমরা কি জানি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে কি একটা এস হয়, সেই এসটা কি রয়েছে, নেই, তার মানে এটা কাটা। আচ্ছা, সেকেন্ড ডেটটাও একই, প্লিজ টেল মি হোয়ার ডু হি লিভ, এটা তো হবেই না, ডু রয়েছে। থার্ডেরটা আমি বললাম, থার্ডেরটা সঠিক, ডিটা কেন হচ্ছে না, প্লিজ টেল মি হোয়ার ডাজ হি লিভ, এখানে কিন্তু ডাজ রয়েছে, ডাজ হি লিভ কিন্তু করা, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমার হির পরে কিন্তু ভার্বের কিন্তু যদি হির পর কিন্তু ভার্ব কিন্তু মানে এক্ষেত্রে কিন্তু আসতো, তাহলে কিন্তু ডাজ কিন্তু এখানে কিন্তু আসবেই না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ডাজ হি লিভ তো হবেই না, মানে হির পর যদি ভার্ব এখানে যদি সে করতে হয় তাহলে তো এটা কখনোই কিন্তু আসবে না, তাই না। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্লিজ টেল মি হোয়ার হি লিভস, থার্ড পার্সন আমি কিন্তু এস আমি কিন্তু অ্যাড করব। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট 4 নম্বর কোশ্চেনে চলে যাই, 4 নম্বর এমসিকিউ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, উইল ইউ হেল্প মি ইফ আই নিড ইট, উইল ইউ হেল্প মি ইফ আই উইল নিড ইট, সি বলছে উইল ইউ হেল্প মি ইফ আই হ্যাড নিড ইট, ডি বলছে উইল ইউ হেল্প মি ইফ আই নিডেড ইট। ঠিক আছে, তাহলে 5-এর সঠিক উত্তর কি হয়ে যাবে, দেখুন এটারও একটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভে রয়েছে, তাহলে 5-এর সঠিক উত্তর কি হচ্ছে, উইল ইউ হেল্প মি ইফ আই নিড ইট, কোথায় আছে উইল ইউ হেল্প মি ইফ আই নিড ইট, একদম অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, একদম সঠিক। কেন আমার তাহলে পরেগুলো ভুল, দেখুন উইল ইউ হেল্প মি ইফ আই নিডেড ইট করেছে, দেখুন আচ্ছা নিডেড ইট, আচ্ছা এখানে নিডেড ইট, আই হ্যাড নিড ইট, আই উইল নিড ইট, আমি 3টে দাগ দিলাম। এখানে দেখুন প্রত্যেকটা ফিউচার টেন্স দিয়ে যদি শুরু, তাই আমার কি সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট কিন্তু এখানে একদমই কিন্তু না, পাস্ট বা ফিউচার হবে না, প্রেজেন্টকে লাগবে, তাই না, পাস্ট বা ফিউচার কিন্তু আমার হবে না, ফিউচার টেন্স দিয়ে শুরু, তাই আমার কি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আমার এখানে কি হচ্ছে
প্রেজেন্টে কিন্তু লাগবে, পাস্ট কিংবা ফিউচারে কিন্তু একদম চলবে না। তিনটেই কিন্তু পাস্ট এবং ফিউচারে কিন্তু করা, এই তিনটে। তাহলে আমার তাই জন্য কিন্তু হলো না। তা আমি কিন্তু মোটামুটি কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কিছু এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করলাম যখন ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ করাবো। আপনারা শুধু শুধু এই যে আমি বললাম যে এক্সক্লামেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, কখন কি হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ যেটা দিয়ে প্রশ্ন বেশি আসে সেই ধরনের ক্ষেত্রে কিভাবে করবেন, এবং ইন্টারোগেটিভ অ্যাসার্টিভের যে একদম স্ট্রাকচার, এই জিনিস, এবং ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ডাব্লিউএইচ দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ডাব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, কখন ইয়েস নো আমি বলবো, এই যে জিনিসগুলো আমি কিন্তু টোটালটাই ভালো করে কিন্তু খাতায় কিন্তু লিখে আমি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করব, ঠিক আছে। এবং আমি নেক্সট ক্লাসে কিন্তু যখন ভয়েস চেঞ্জ এবং আমি ন্যারেশন করাবো তখন কিন্তু আশা করি কারোর যেন প্রবলেম না হয়, তখন লাইভ একদম থাকবো, লাইভে কারোর যেন প্রবলেম না হয়, তাই জন্য ভালো করে এই জিনিসগুলো কিন্তু তৈরি করে নিন। আর যারা ইচ্ছুক রয়েছেন একদম ধরে ধরে কিন্তু আমাদের কনস্টেবল মেনের জন্য প্রিপারেশান শুরু হবে 6 তারিখ থেকে, যারা ইচ্ছুক রয়েছেন রেজিস্ট্রেশন কিন্তু করিয়ে নিন, ঠিক আছে। যেহেতু এক্সারসাইজের ডেটটা রয়েছে তাই জন্য এক্সারসাইজ মেন অনেকের রয়েছে, তাই জন্য একটু ডেটটা আমরা শুরু করছি ব্যাচটা একটু কিছুদিন পর থেকে। আপনাদের অবশ্যই আশা করি কিন্তু এটা হেল্প করবে, ইচ্ছুক তাকে রেজিস্ট্রেশন করিয়ে নিন। সো থ্যাংক ইউ।